আমরা গুলাই খাই, বেড়া গুলাই আমার মানতে হয়। ওরে খোদা, কি না তো কাজ কাম করি আর কুলাই না। আমার সীমানা বেড়া বন্ধ কেনা বেড়ি কথা ঠিক মতন কইস। আমার জায়গায় তুই বেড়া বন্ধ কি কও? আইগো পাড়াড়ায় আইলো কোন পাড়াড়ায় আইলো দেখা দিম কিন্তু গোলামের পদে হামনে। আরে তোর গোলামের পর ডাক দে। দাদাই খাইছে এই জমি, বাহে খাইছে এই জমি, না আমি খাবো এই জমি, ওর জমি নিয়ে গেছে। ও দিনকার বেডি অহন করতে এসছা, বাচ্চা করতে এসছা। আমার বাড়ির মধ্যে আমার চিল্লায় এমন পাড়াটা কেটা? মানুষ সেটা তুই কার লাগে ঝগড়া বাজাইছো? আমার বউরে লাগে ছিঁড়ে ছিঁড়ে। কি হয়েছে? জানা পাড়ার পর আমার জমিতে আইয়ে তাহার ওই বেড়া বান্ধ। তুই আমার জমিতে বেড়া বান্ধ খা? আইছে পাড়াটা আইছে। আমার দাদা খাইয়া গেছে জমিন, আমার ভাই খাইছে জমিন, রেজিস্ট্রি করা জমিন, দলিল আছে, পাড়ায় আইছে। দলিল তো এককালে ধরি আসছে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আমি হারা কোলা বিছরাই। হ্যাঁ, তুমি কলা কলা বিষয় আমি কলা কলা চাই। তুমি তো আমার এখন একটা কল দিলি, তুমি আমার ভাইটা, তুমি কলা কলা বিষয় কেন? কোলা কোলা বিছরি কি হাইয়ে হবেন? এদিকে কেনে মরতেছে হোত তার মুই তো বিউ সেই জন্য আমার কোলা কোলা বিছরি মোর তো জ্ঞান নাই। কেটা কেন হয়েছে? কে আমি হনেন নাই? কেমন হইব? তুমি তো এখন আইসো, তুই আমার কলা কলা খোঁজো, এখন আমি বলে কলা কলা খুঁজে পাই না, এখন আবার আমি কত করবো? ওই সালামের ফোলায় মুই বিউস হয়ে গেছি। বিউস অবস্থায় মোরে 122-23টা কোপ দিয়েছে। 3 ইঞ্চি হইরে চেয়ারম্যান সাহেব কথা ধরিয়ে না মেয়া 3 ইঞ্চি হইরে ডাবি গেছে। ওকে, তোরে 122-23টা কোপ দিলে তো গুনছে কেটা? 122-23টা কোপ দিয়েছে তুই জানো কেমনে? গুনছে মোর বউ শিক্ষিত না। বলো তা আমি চেয়ারম্যান সাহেব একটু কথা বলি। তোরে যে 122-23টা কোপ দিলে, তা তুই যে আনলি 20, তো বললি কেমনে? হ্যাঁ, ও মেয়ে কথা ধরেন ধরছি আমি কথা, তুমি বলো। মোর বউ শিক্ষিত না, ও গুনছে। এই ও গুনার পরে ওর মাথার উপর একটা কোপ দিয়েছে চেররাত করিয়া। কি কমু চেয়ারম্যান সাহেব, ফাঁক হয়ে গেছে কথা নি লইয়া। ভাগ্য বলো কোপটা ওর কাকুরে পড়ছে, 13 চিঠি গেছে। মুই তো বিউস আনলাম, এবার মুই তো বিউস মোর বউরে এবারে কোপ দিয়েছে, তাল্লুটা বাঁচাইয়া চেররাত করে উঠছে। ভাগ্যটা ভালো যে আর গায়ে লাগে নাই, কাবুরে ভরে 13 চিঠি গেছে। মুই তো তাহলে ওরে যে একটা কোপ দিয়েছে চেয়ারম্যান সাহেব, তা তোর কোপের দাঁত কই? তোর বউর কোপের দাঁত কই? হ্যাঁ, আমি কথা ধরেন মুই 1 সপ্তাহ হাসপাতাল ভর্তি হলাম না, আর মুই কালা মানুষ কোপ গেছে ঢাকিয়া। কোপ কি আনো ছায় বলদের কথা। এই বিচার যদি আপনারা না করেন, ওই সোজা কথা, আপনারা এই বিচার আমাকে করতেই হইবে। আমি এই এলাকার চেয়ারম্যান, আমার এই বিচার করতেই হইবে না। মুই তুমি শিশু নির্যাতনের মামলা। শিশু কেটা? শিশু কেটা? শিশু আমি বলদের কথা। ও যদি শিশু হয় তাহলে কেটা? এবার তুই শিশু হইলি কেমনে? এত শিশু নির্যাতনের মামলা হয় না? না, তুই শিশু হইলি কেমনে? মোর তো হুশ নাই, সেই জন্য কইছি। তার কি শিশু হয় না? শিশু কেটা? তা তুই শিশু হইলি কেমনে? শিশু কেটা? শিশুর মতো আর কি কথা শুনছেন চেয়ারম্যান সাহেব? এবারে এই বলদের আলতু বলতে বিষয় এখানে মাথা মাথা গরম বসে বলে দিলাম আমি। তুই দেখ সব বেশি আমি তুই যাই না, দেখ এগুলা পাড়াগুলো মাথা মাথা খারাপ করতেছে এখানে। আচ্ছা, আপনি যান, আমি দেখতে আছি, এটা দেখে আমি আপনারা জানাবো অনেক ফোন দিয়া। এটা কিরম বিষয় রইলে? বাবারা রাগ করো না, মাথার লই বাড়ি দাও। আমি চেয়ারম্যানের এটা তদন্ত নিয়া আমি চেয়ারম্যানের সাথে আলাদা ভাবে বৈঠক বসবো, বসে এটারে তোমার একটা সিদ্ধান্ত দিব। যেহেতু তোমার কোপ দিয়ে সব জায়গায় বেড়ে হেলাইছে, এখন যাও, বাড়ি যাও। হ্যাঁ, বিষয় যদি চেয়ারম্যান সাহেব ভালো না করে তাহলে কিন্তু মুই আমার নামে নারী নির্যাতনের মামলা দেব। যা, আমি কি নারী নির্যাতন করছি নাকি? আমি দেখবো, যা।